Hello everyone and welcome back to a new video. And today it is our day 3. And in this video we are going to learn how to make these types of sentence. So if you are new, so then and go to the day 1 and day 2. তাহলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে day 1 এবং day 2 টা প্রথমে দেখে নাও, তারপরে day 3 টা দেখো। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। দেখো, তুমি কেন এখানে আসো? তুমি কেন এখানে আসো? প্রথমত আগে আনো, কেনটা ধরে নাও নেই, কেনটা এখন চিন্তা করো না, শুধু এটুকু দেখো যে তুমি কি এখানে আসো, এটা আমরা শিখেছিলাম। তো তুমি কি ইংলিশটা আমরা কি লাগিয়েছিলাম না ডু ইউ। তুমি কি মানে ডু ইউ। এবারে আসো, ডু ইউ কাম। তুমি কি আসো, ডু ইউ কাম। কোথায় আসো না এখানে আসো, ডু ইউ কাম হিয়ার। হিয়ার মানে এখানে। এবারে দেখো যে কেন, কিভাবে, কতক্ষণ, কেন, কত দূর, কে, কি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সেন্টেন্সের প্রথমে লাগে। হয়তো তোমাদের মনে পড়তে পারে যখন পরীক্ষার সময় আমরা কোনো অ্যান্সার দিতাম, যে কোশ্চেনটা থাকতো সেটা কিন্তু প্রথমেই থাকতো হোয়াট, ওয়েন, হাউ, এই জিনিসগুলো কিন্তু প্রথমেই থাকতো। তো আমাদের এই কেন, কিভাবে, কতক্ষণ, কেন, কত দূর, এগুলোকে সেন্টেন্সের প্রথমে লাগাতে হবে। সো কেনর ইংলিশটা কি? কেনর ইংলিশটা হচ্ছে why. Why do you come here? তুমি কেন এখানে আসো? Why do you come here? বারবার বলো, why do you come here? তুমি কেন এখানে আসো? Why do you come here? তুমি কেন এখানে আসো? নেক্সট দেখো, সে কিভাবে স্কুলে যায়। তো প্রথমত দেখো, সে কি স্কুলে যায়? সে কির জন্য আমরা কি বলবো না ডাজ হি। থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, তৃতীয় ব্যক্তি একজন, তার জন্য ডাজ বললাম। সে ডাজ হি। এবারে যাওয়া, যাওয়ার ইংলিশটা কি না গো। ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। এবারে কি কি আছে না কিভাবে। কিভাবে ইংলিশটা হচ্ছে হাউ। হাউ ডাজ হি গো টু স্কুল। সে কিভাবে স্কুলে যায়। সে কতক্ষণ বই পড়ে। নেক্সট দেখো, সে কতক্ষণ বই পড়ে। প্রথমত আমরা বলবো যে সে কি বই পড়ে। সে কি বলতে ডাজ হি বা সি। যদি মেয়ে হয় তাহলে সি, ছেলে হলে হি। সো ডাজ হি। পড়ার ইংলিশটা কি না রিড। ডাজ হি রিড। কি পড়ে না বই পড়ে। ডাজ হি রিড বুক। এবার কতক্ষণ। আচ্ছা, কতক্ষণ ইংলিশটা কি বলতো? কতক্ষণের মানেটা হচ্ছে যে হাউ লং। হাউ লং। হাউ লং ডাজ হি রিড বুক। সে কতক্ষণ বই পড়ে। নেক্সট আসা যাক, তোমরা কেন গান গাও। তো কেনটাকে প্রথমে আনতে হবে। কেনর ইংলিশটা কি না হোয়াই। হোয়াই। তারপরে তোমরা কি গান গাও। তোমরা কি গান গাও বলতে তোমরা কি ইংলিশ ডু ইউ। সো ডু ইউ। দেখো, ইংলিশে তুমি বা তোমরা দুটোর মানেই হচ্ছে ইউ। সো হোয়াই ডু ইউ। এবারে গাওয়া, গাওয়ার ইংলিশটা সিং। আমরা আগেই দেখেছিলাম। হোয়াই ডু ইউ সিং। হোয়াই ডু ইউ সিং আ সং। তুমি কেন গান গাও। তুমি কত দূর দৌড়াও। তুমি কত দূর দৌড়াও। দেখো, কত দূরের ইংলিশটা হচ্ছে হাউ ফার। হাউ ফার ডু ইউ রান। তুমি কত দূর দৌড়াও। ওকে, তারপর দেখো, যদি এটা বলতাম যে তুমি কার সাথে দৌড়াও। এটা বলে ফেললাম যে তুমি কার সাথে দৌড়াও। দেখো, এগুলো বানাতে পারা মানেই যে তুমি ইংলিশটা বলতে পারবে তা নয়। তোমার একটা এমএ কমপ্লিট করে ছেলেও বা একটা এমএ কমপ্লিট করে মেয়েও কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না। এটা জন্য নলেজ থাকার কোনো প্রয়োজন নেই। তুমি যদি কিছুই না জানো, শুধু যদি রিডিংটাও পড়তে জানো,
তাও আমি বলতে পারি যে হ্যাঁ তুমি ইংলিশ বলতে পারবে। এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে এই সমস্ত জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে বলার প্র্যাকটিস করতে হবে, তোমাকে বলতে বলতে হবে এই জিনিসগুলোকে, এগুলোকে বারবার বলো, মাথার মধ্যে ভাবো, বারবার বলো, ভাবো, চিন্তা করো কোনো একটা জিনিসকে, ভুল হোক ঠিক হোক নো ম্যাটার, জাস্ট ভেবে যাও। একটা জিনিসকে ভাবো, খাচ্ছ, হঠাৎ ভাবো যে এটা কি, হোয়াট ইজ দিস, সে কেন ওখানে যায়, হোয়াই ডাজ হি গো দেয়ার, সে কেন এটা করে, হোয়াই ডাজ হি ডু দিস। সো এরকম ভাবে কিন্তু জাস্ট ভাবো, কল্পনা কল্পনা করো এবং এগুলোকে লাউডলি প্র্যাকটিস করো, দেখো তুমি রেজাল্ট অবভিয়াসলি পাবে। ঠিক আছে, দেখো নেক্সট আসা যাক, তোমরা কার সাথে দৌড়াও। এটা বললাম যে তোমরা কার সাথে দৌড়াও, কার সাথে বলতে আমরা কি বলবো না উইথ হোম, উইথ হোম মানে হচ্ছে কার সাথে। তো তখন কি বলতাম যে কার সাথে আছে, কার সাথে ইংলিশটা হচ্ছে উইথ হোম, শুধু ওখানে ফারটা না লাগিয়ে, হাউ ফারটা না লাগিয়ে আমরা বলবো যে উইথ হোম। উইথ হোম ডু ইউ রান, তুমি কার সাথে দৌড়াও। নেক্সট দেখো যে তুমি কখন ওর সাথে দেখা করো, তুমি কখন ওর সাথে দেখা করো। সো কখনটাকে আমরা প্রথমে না লাগাবো, কখনের ইংলিশটা কি না when, when, তারপরে তুমি কি দেখা করো, তুমি কি দেখা করো এটুকু আগে আনো, তুমি কি দেখা করো, do you meet, when do you meet, তুমি কখন দেখা করো ওর সাথে, ওর সাথে ইংলিশটা কি with, with মানে সাথে, when do you meet with her, তুমি কখন তার সাথে দেখা করো। এখানে যদি যার সাথে দেখা করার কথা বলা হচ্ছে সেই ব্যক্তিটা যদি মেয়ে হতো তাহলে আমরা হার বলতাম, আর যদি ছেলে হতো তাহলে হিম বলতাম। নেক্সট দেখো তুমি কেন তাকে গালিগালাজ করো, তুমি কেন তাকে গালি দাও বা গালিগালাজ করো। সো তুমি কেন, তুমি কেন ইংলিশ এটা কি বলবো না why do you, তুমি কেন why do you, তাকে গালি দাও why do you, গালি দেওয়ার ইংলিশটা কি abuse, why do you abuse him, তুমি কেন তাকে গালিগালাজ করো। যদি বলতাম যে সে কেন তোমায় গালিগালাজ করে, যদি বলতাম যে সে কেন তোমায় গালি দেয়, সে কেন তোমায় গালি দেয়, তখন কি হতো সে কেন বলতে কি বলতাম যে why does, এবারে যে গালিগালাজটা দেয় সে মেয়ে হলে আমরা সি আর ছেলে হলে হি, সো why does সি, গালিগালার ইংলিশ abuse you, why does she abuse you, সে কেন তোমায় গালিগালাজ করে। তুমি কেন তার সাথে কথা বলো, তো তুমি কেন বলতে আমরা বলবো না why do you, তুমি কেন why do you, কেন জন্য why লাগালাম, সো why do you, কথা বলা, কথা বলা ইংলিশটা কি আগে শিখেছিলাম টক, টক মানে হচ্ছে কথা বলা, why do you talk, তুমি কেন কথা বলো ওর সাথে, মানে সাথের ইংলিশ with him বা her, ঠিক আছে, why do you talk with her, তুমি কতক্ষণ তার সাথে কথা বলো। সেন্টেন্স বানাও, যত মাথার মধ্যে আসছে বানিয়ে ফেলো, যতগুলো আমরা ভার্ব আগে প্র্যাকটিস করেছিলাম সেই ভার্বগুলো দিয়েও কিছু বানাও। যদি কোনো ডাউট মনে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করো, যেগুলো তোমার ডাউট মনে হবে সেগুলোকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। আর নাম্বারটা আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম, আজকেও একটু নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো,
বা এনি প্রবলেম তোমরা কমেন্টও জানাতে পারো। নেক্সট দেখো, তুমি কতক্ষণ ইংলিশটা আগে লাগাবো, কতক্ষণ ইংলিশটা কি ছিল আগে দেখেছিলাম, হাউ লং। সো হাউ লং, তার সাথে কথা বলো, তুমি তার সাথে কথা বলো, ডু ইউ টক, তুমি কতক্ষণ কথা বলো, হাউ লং ডু ইউ টক, তুমি কতক্ষণ কথা বলো, কার সাথে, উইথ উইথ হিম বা উইথ হার। তারপর এটাকে আমরা আরো বলতে পারতাম যে হাউ লং ডু ইউ টক, তুমি কতক্ষণ কথা বলো তোমার ভাইয়ের সাথে, হাউ লং ডু ইউ টক উইথ ইউর ব্রাদার, তুমি কতক্ষণ তোমার ভাইয়ের সাথে কথা বলো, তুমি কতক্ষণ তোমার বন্ধুর সাথে কথা বলো, হাউ লং ডু ইউ টক উইথ ইউর ফ্রেন্ড, তুমি কতক্ষণ তোমার বন্ধুর সাথে কথা বলো। সে কেন ফুটবল খেলে, সে কেন ফুটবল খেলে, সে কেন বলতে কি বলবো, না কেনটাকে আগে, why does he, সে কেন, why does he কি করে, না খেলে, why does he play, সে কেন খেলে, why does he play কি খেলে, না ফুটবল, why does he play ফুটবল, সে কেন ফুটবল খেলে, তুমি কেন এটা চেষ্টা করো, তুমি কেন এটা চেষ্টা করো। তো প্রথমত যে তুমি কেন ইংরেজি বলবো কি, না why do you, তুমি কেন চেষ্টা করো, why do you try, তুমি কেন চেষ্টা করো, why do you try, তুমি কেন চেষ্টা করো, কি চেষ্টা করো, এটা, এটার ইংলিশটা কি, না this, why do you try this, তুমি কেন এটা চেষ্টা করো, why do you try this, why do you try this, তুমি কেন এত কথা বলো, তুমি কেন এত কথা বলো, তুমি কেন, why do you talk, তুমি কেন কথা বলো, এত কথা বলো, এত কথা বলো মানে এত বেশি মাত্রায় কেন কথা বলো, তার জন্য আমরা কি বলবো, না so much, why do you talk so much, তুমি কেন এত কথা বলো। ওকে, তো আমরা শিখে গেলাম যে কিরকম ভাবে বানাতে হয়, আর আমি জাস্ট কিছু সেন্টেন্স দিয়ে দিচ্ছি, এগুলোকে বানিয়ে পরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। টাকা দাও, সে কিভাবে রান্না করে, সে কিভাবে রান্না করে, সো দেওয়ার ইংলিশটা এখানে লিখে দিলাম গিভ, এবারে রান্না করার ইংলিশটাও লিখে দিচ্ছি, সে কেন হাসে, যেটা অ্যাকচুয়ালি আমি তোমায় বলতে চাইছি যে স্মাইল, এগুলোকে আমাকে করে পরে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিও, এটা আমার নাম্বার রয়েছে, আর যে কোনো সময় এনি প্রবলেম আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বাকি ফ্রেন্ডদের সাথেও এটাকে শেয়ার করে দাও, তাহলে কি হবে যে তুমি একটা ভালো পার্টনার পেয়ে যাবে এবং তোমার প্র্যাকটিস করতে কিন্তু আরো সুবিধা হবে, সেখানে কিন্তু একটা কম্পিটিশনের মধ্যেও নামতে পারবে এবং তার সাথে তুমি কিন্তু কমিউনিকেটও করতে পারবে, তাহলে কিন্তু তোমার জার্নিটাকে আরো ইজি করে তুলতে পারবে এবং তাদেরও হেল্প হয়ে যাবে, তারাও কিন্তু ইংলিশটা শিখে ফেলতে পারবে। আমি তোমাদের জন্য উইকলি 2 থেকে 3টা ভিডিওস আপলোড করি এবং ভিডিওগুলো পাওয়ার জন্য তুমি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ না সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ভিডিওটা পাবে না। তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটাতেও অ্যাড করে দেবো, আমাকে মেসেজ করবে, ওখানেই অ্যাড করে দেবো, ঠিক আছে, তাহলে কিন্তু ভিডিওগুলো খুব ইজিলি পেয়ে যাবে। ওকে, বাই।